জানেন 88 থেকে 93 তখন কংগ্রেস এবং দেশের জোট সরকার ছিলেন। এরপরে আমাদের এমপি থেকে আজ পর্যন্ত মন্ত্রিসভার সদস্য নেই। অবনগণে আর সামান্য মুসুব খামালো নেই যে দুর্ভাগ্যের বিষয় একমাত্র 88 থেকে 93 পর্যন্ত অরণি নির্বাচিত হয় এমএলএ হয় বিধানসভা মিনিস্টার খান নগেন্দ্র জমাতিয়া। কিন্তু আবার পরে 25 বছর লাগাতার বামফ্রন্ট সরকারি সময় বানান তিনি 41 এমপি নগেছেন মিনিস্টার করে এডিসি বাবু করে বিধানসভা করে অবনি বানিয়েছেন। আমাদের প্রথম লক্ষ্য এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এডিসিতে গত 2021-এ ত্রিপুরা মথায় সরকার যদি প্রতিষ্ঠিত হলে পাহাড়ি বাঙালির সব মানুষকে আমরা সবাই মিলেমিশে যাতে থাকতে পারে তার জন্য আমরা স্লোগান দিয়েছিলাম। কিন্তু আমরা দেখেছি আইপিএফটি সরকার এবং এর আগে বিগত 25 বছর বামফ্রন্টের এই 25 বছর আমলে আমার চোখে দেখা অনেক অনেক বোন তার স্বামীকে হারিয়েছে, অনেক মা তার ছেলেকে হারিয়েছে। এখানে মানিক সাহা চক্রান্তের কারণে বামফ্রন্টের চক্রান্তের কারণে তিনি বলিদান দিতে হয়েছে। কিন্তু আমরা চাই না আমরা পাহাড়ি বাঙালির সবাই মিলেমিশে যাতে ভুয়াগ্রাম নেতৃত্বে এখন যে দাবি আমরা পিছিয়ে পড়া যারা এডিসি এলাকা বসবাসিত সমানভাবে রাজ্য স্থিতিতে আমরা উন্নয়নকে এগিয়ে নিতে পারে তার জন্য আমরা ত্রিপুরা মথা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।